কিসের সাক্ষর? তো এক ছেলে ক্লাস 10-এ পড়ে, সে তো বড় হয়েছে, সে তো ধরনি হাতল কি পায়, লাগ পায় না। তো বাবা কয় রুবেল আস্তে আস্তে টিপি টিপি হাঁট, কথা কর না, কে আগাই যায়, আরো জোর বল, বড় ছেলে, সে তো ধরনি কি পায়, লাগ, তার দায়িত্ব আর তার বাবার, আরো জোর বল, তার বাবার। ছোট দিকে আছে খোকন হিসা খাতে, আব্বা আব্বা ভাইয়া চলি যা, ভাইয়া চলি যায়, কেমনে যাই ভাই, কেমনে যাই। 50 বছর আগে এই দেশটি যেদিন স্বাধীন হলো, তখন জনতা ছিল 7 কোটি। 7 কিন্তু মাইকের আওয়াজে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, জমি আজকে যতটুকু তখনও তো ততটুকু, কথা বলেন। আবাদি এবং কৃষিযোগ্য জমির পরিমাণ অনেক কমে গেছে। নতুন বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কল কারখানা, নদীর ভাঙ্গন সব মিলিয়ে 50 বছর আগে কৃষিযোগ্য জমির পরিমাণ যতটুকু ছিল আজকে তার অর্ধেকে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে জনসংখ্যা, আমার মনে হয় এখন আদমশুমারি হলে বাংলাদেশে জনসংখ্যা হবে 21 কোটির কম না। আমি আমার শৈশবে দেখেছি দরিদ্র ভিক্ষুক নারীরা ভাতের মার খেতেন, কথা বলেন। আমরা নিজেরাও আউশ দানের কন্ডাক্টর একটা ধান আছে, হ্যাঁ, তার ভাতের মার খুব সুস্বাদু, আমরা খেতাম। যারা দুনিয়া নিয়ে ভাবেন, আজকের দুনিয়া যাদেরকে বুদ্ধিজীবী বলে, ওরা বলে মানুষ বাড়ে, জমি কবে, খাবে কোত্থেকে, বলে না? একটি হলে দুটি নয়, দুটি হলে আর নয়। এবং পরিবার পরিকল্পনার নামে জনসংখ্যা কমাবার রাষ্ট্রীয় অনেক ব্যবস্থা চলছে। জমি কমে, মানুষ বাড়ে, খাবে কোত্থেকে? আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম তখনও বলছেন, রিজিক তো জমিনই নয়, রিজিক হলো আরশ। সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? নারে তাকবীর। ছোট্ট একটা উদাহরণ দেই, লম্বা সময়ও আছে। প্রচন্ড শীতের সকালে ফজরের নামাজ পড়ে আমি লেফের নিচে আবার ঢুকে পড়লাম। হাসবেন না, ফ্যামিলির কথা বলছি। আমার বড় মেয়েটা তখন বয়স 7 কি 8, সে আমার ডান পাশে, বড় ছেলেটির বয়স তখন 2 কি 3, সে আমার বাম পাশে। বাবা এবং মেয়ে
ছেলে তিনজন আমরা লেফের নিচে ঘুমাচ্ছি আরাম করে। ওদের মা, সন্তানদ্বয়ের মা কিচেন রুমে প্রবেশ করে রুটি বানায় আর আলু ভাজি করছে। আমার বড় মেয়েটি আমাকে বলে, আব্বু আমরা তিনজন লেফের নিচে, আম্মু কেন আসে না? আমার কথা বুঝুন না একেবারে। আমি বললাম শোনো, 7টা 7:30 বাজে আমি সোনাইমুড়িতে যাব, তুমি মাদ্রাসায় যাবে, আনাস স্কুলে যাবে, আমাদের সামনে নাস্তা দেওয়ার দায়িত্ব তো তার, যা দায়িত্ব যার, তিনি ঘুমাতে, আরো জোর বলো, তিনি ঘুমাতে পারে না, দায়িত্বের কারণে ঘুমায় না। কেন বললাম? আকাশ এবং জমিনের ভেতরে, জলে স্থলে বনে শূন্যাকাশে, মানুষের চোখের সামনে আড়ালে যত মাখলুক আছে, প্রাণী আছে, রাত পোহালে সকলের সামনে রিজিক দেওয়ার দায়িত্ব কার? তাও কোরআন শরীফ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ফরমান, শুধু মানুষ নয়, যত প্রাণী আছে সবার সামনে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এ কারণে মানুষ ঘুমায়, যার দায়িত্ব তিনি তো ঘুমাতে পারেন। আল্লাহ ঘুমায়? আরো জোর বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটি গাড়িতে ড্রাইভার একজন, যাত্রী 40 জন। এই 40 জন নাকে তেল দিয়ে ঘুমায়, কোন সমস্যা? আরো জোরে বলুন, কোন সমস্যা? ড্রাইভার যদি ঘুমায়, গাড়ি কাশপুর ব্রিজের নিচে, এই কারণে ড্রাইভার ঘুমাতে। এই সারা পৃথিবী তো গতিশীল, এটা একটা গাড়ি, এই গাড়ির যাত্রী তো আমরা, এর পরিচালককে, এ কারণে তিনি ঘুমায় না। তিনি নিজে বলছেন। আয়াতুল কুরসি আছে না? কুরসি মানে তো চেয়ার, সিংহাসন। সবচেয়ে সুপার পাওয়ারের মালিককে। নারে তাকবীর। আয়াতুল কুরসি মানে রাজত্বের আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এই পৃথিবীর একক কন্ট্রোলার কে? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রাও নেই, নিদ্রাও নেই। আছে? তিনি ঘুমান, আমাদেরকে ঘুম পাড়ান। তিনি খান না খাওয়ায়, তাও কোরআন বলছে। ও ইমানদার ভাইয়েরা, মায়ের অন্তরে সন্তানের দরদ আছে, তার সে আল্লাহর অন্তরে বান্দা বান্দির দরদ লাখো গুণ বেশি। মা কি আমাদের সৃষ্টি করছেন? আমাদেরকে সৃষ্টি করছে কি? মায়ের পেট হলো গ্যারেজার, মিস্ত্রি আল্লাহ।
এটাও কোরআন শরীফ وجعل لكم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما উদাহরণ বাজারে কি গরু উঠেনি কারণ গরুর বাজার ব্যাগ বাজারে হয় না কোন লোক যদি বাজার থেকে একটি গরুর বাছুর 10,000 টাকা দিয়ে কিনে শহরে অথবা গ্রামে কোন চাষি ভাইয়ের কাছে বর্গা দেয় পালতে দেয় তো এই গরুর একজন হলেন মালিক আরেকজন বর্গাদার আমাদের এই অঞ্চলের ভাষায় বাগিচ্ছে এই গরুর নির্বাহী কি বর্গাদার না বাগাচ্ছে মূল মালিক কে খরিদ্দার 3 বছর লালন পালন করলেন বড় করলেন বর্গাদারের সাথে গরুর যেই মায়া প্রেম প্রীতি সখ্যতা কিন্তু মালিকের সাথে গরুর তো সম্পর্ক কিন্তু এই গরুর নির্বাহী হলো মালিক খরিদ্দার 3 বছর পর খরিদ্দার বর্গাদারের কাছে গিয়ে বললে আব্দুল সাত্তার শোনো এদিকে আসো আমার ছোট মেয়ের বিয়ে 300 মেহমান আসবে হাতে টাকা পয়সা এখন নগদ নেই বাজার থেকে গরু কেনার মতো টাকা আমার হাতে এটা আমার গরুটা আমাকে দাও আমি সিদ্ধান্ত নিয়েছি কি করব আমার বাগাচা উনি বারবার কাঁদে দিচ্ছে কেন কাঁদছে এই গরুর সাথে বর্গাদারের একটা কি বসছে মায়ায় কাঁদতে পারে কিন্তু জবাই থেকে বাধা দেবার অধিকার আরো জোর বলো বাধা দেওয়ার অধিকার বর্গাদার যদি বাধা দেয় সেটা কি ন্যায় না অপরাধ আরো জোর বলুন ও ইমানদার ভাইয়েরা এই উদাহরণ যদি সত্য হয় তাহলে আমার আর আপনার মায়ের কোলে আমাদেরকে বর্গা দিলেন কে মা বাবা সন্তানের মূল মালিক নয় মালিক হলেন কে মা বাবা তো বর্গাদার আর জোরে বলুন বর্গা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা জান 86 বছর বয়স কোন সন্তান হয় না সন্তান দেয়ার মালিককে নারে তাকবীর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দাও জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি লা তাজারনি ফারদা কোন খাজা বাবা কোন পীর কোন বুজুর্গ কোন মাজার আমাদেরকে সন্তান দিতে পারে সন্তান দেওয়ার মালিক ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর
আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করেন, যাকে ইচ্ছা ছেলে দান করেন। এখানে মেয়ের কথা আগে আনছি কেন? জাহিলি জমানায় কন্যা সন্তান জন্ম নিলে তারা অপমান বোধ করত এবং মেয়েদেরকে জীবন্ত হত্যা করত, এবং মেয়ে সন্তান জন্ম নিলে বাবা বাড়ি আসতো না, সমাজ থেকে লুকিয়ে যেত, আত্মগোপন করত এবং মেয়েদেরকে জীবন্ত হত্যা করত। সেই হত্যার হাত থেকে নারীদেরকে বাঁচিয়েছেন কে? নারে তাকবীর। আল্লাহর নবীরও প্রথমে মেয়ে, বেশিরভাগ আলেমের আগে হয় মেয়ে, আমি দেখছি। তো কোথা থেকে গেলাম? ইব্রাহিম আলাইহিস সালামের কোলে ইসমাইলকে দিলেন কে? তিনি সন্তান চাইছেন কার কাছে? দেখেন না, অনেক গরিব গোরাবা কয় না খের আছে ঘাস আছে, বর্মিয়া খের আছে আর ঘাস আছে আর আটটিয়ে নাই, আর ওকে গরু কিনে দেন। আমার খেরও আছে ঘাসও আছে, তবে আমার কি নেই, আমার একটা কি দেন। তো বর্মিয়া গরু কিনে দিছে, বরগাদার পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খেতেও আছে ঘাসও আছে, আমার তো কোনো কি নেই সন্তান, আমাকে একটা সন্তান দান করেন। দোয়া কবুল। উনি ছেলে চেয়েছেন না মেয়ে? ওই আসলেহীন মুযাক্কার পুল্লিঙ্গ শব্দ হইছে, রব্বে হাবলি মিনাস সালিহাত কোন প্রকারান্তরে তিনি ছেলে চেয়েছেন যাতে সেই ছেলে ভবিষ্যতে নবী হতে পারে। কারণ কোন মেয়ে আল্লাহ নবী বানায় না, কোন নারীকে কি আল্লাহ নবী করে পাঠিয়েছেন? পরোক্ষভাবে তিনি ছেলে চেয়েছেন। তো ছেলে দিলেন কে? পালে কে? তাহলে ইসমাইলের মালিক কে? বরগাদার? আরো জোরে বলেন। ও ইমানদার ভাইয়েরা, গরুর মালিক যদি তাকে জবাই করার সিদ্ধান্ত নেয়, বরগাদার কানতে পারে, বাধা দেওয়ার অধিকার বরগাদারের। যদি বরগাদার বাধা দেয়, সেটা বাংলাদেশের আদালতে অপরাধ। আল্লাহ ইব্রাহিম আমাদের বাবাকে জানিয়ে দিলেন, তুমি তোমার ছেলেকে জবাই করে দাও। নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি তো মালিক নই, আমি তো বরগাদার। ইসমাইলের মালিক কে? মালিক ছেলেকে জবাইয়ের নির্দেশ দিছে, আমি বরগাদার। এই ছেলেকে লালন পালন করায় আমার মোহাব্বত আছে, তবে মোহাব্বত বড় নয়, মালিকের আইন বড়। দিছে জবা করুন। এই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নিত, আমরা একটাও পাস করতাম না। আমরা বরগাদারে গৃহস্থর গরু চড়ে দৌড়িয়ে আইলাম, ওর কথা কার লেখা? ছেলে তো বাবা, 2 নম্বর। 1 নম্বরে বন্দাকার। প্রথমে আল্লাহর বান্দা, পরে আমি আব্বার ছেলে। নারাই তাকবীর। এরপরে আমি আমার বোনের ভাই, আমার দাদুর নাতি, আবার আমার স্ত্রীর স্বামী, আবার আমি আমার সন্তানের পিতা। সব ঠিক আছে, তবে সবার আগে মহাসত্য, আমি আল্লাহর বান্দা। আমি আগে কার? তাহলে আমি আগে কাজ করব কার? আমি গোলামি করব কার? আরেক কথা শোনেন,
না গড়ি দিলে ভাইয়ের হালা হয়েছে। রান্না বান্না করে দিলে ভাইয়াকে ভাগ করে খেতে হবে। একটা দম্পতি স্বামী স্ত্রী কোন সন্তান নাই, আল্লাহ তাদের কোলে একটা সন্তান দিলেন। জন্ম নেয়ার সাথে সাথে মা বলে আমার ছেলে, 3.5 কথা বলেন না, আগা গোড়া সবটুকু তার ছেলে, 1 ইঞ্চিও কি নেই, ছাল নাই। বোন বলে পুরাটা আমার ভাই, দাদু বলে পুরাটা আমার নাতি। কতজনে ভাগ বসায় কি আমাদের উপরে ভাগ বসায় না? আমি গেলাম আমার বড় বোনের বাড়িতে একরিফালপুর। আমার বড় ভগ্নিপতি দাখিল মাদ্রাসার সুপার ছিলেন, ইন্তেকাল করছে হাফেজ মাওলানা নুরুন নবী, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাক। তার ঘরে এক রত্ন আমার ভাগিনা মাওলানা আব্দুল কাইয়ুম, বড় মাফের আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাগিনার ইলমে আমালি তারাক্কি দান। আমি আমার বড় বোনকে দেখতে গেলাম। বড় বোন আমার অনেক বড়। বড় বোন আমাকে পায় এমন ভাবে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আরে ভাই, 3 বোনের পরে তুমি মনির আমাদের ভাই, তোর কত মায়া করছি, বিয়ে করছ ধরে তুই বন্ডে বলে গেছ। কথা বুঝো না বলো, তুই আগে বহুত আসতি, এখন তুই বিয়ে করি, এখন বউ পাই, বোন বলে গেছ। আমার বড় বোন বল, আমার ভগ্নিপতি পাশে বসা। আমি বললাম আফা, 3-4 মাস আগে না আমি একবার আসছি, এখন আবার আসলাম। দুলে ভাই তালতবিন করে চাইতো গেছে নি 6 মাসের ভিতরে, সামলালাম নি কথা। আমার তালতবিন 6 জন, কজন? তালতবিনদেরকে দুলে ভাই চাইতো গেছে নি, কত দুলে ভাই সময় হয় না তো, আই সময় কেন? আমার চিকন কথা বুঝো না মনে হয়, দুলে ভাই সময় হয় না, আই ভাই গেলে অসুবিধা হয়। আল্লাহ আমার সে বড় বোন এক বুজুর্গ বোন, আমার বড় বোন এক বুজুর্গ নারী। আল্লাহ আমার বড় বোনকে সুস্থ রাখে। তো কোন কথা বলছি? মালিকার বরকত। একটা ছেলে জন্ম নিলে কতজনের বসা। ও ইমানদার ভাইয়েরা, আমি অনেকের অনেক কিছু, আমি আমার মায়ের ছেলে, আমার লালন পালনে মায়ের অবদান আছে, এ কারণে মায়ের হক আমাকে আদায় করতে হবে। আমার বড় হওয়ার পেছনে আমার বোনের অবদান আছে, আমার দাদুর অবদান আছে, আমি বোনের ভাই, দাদুর নাতি, তাদের প্রতিও আমার কর্তব্য আছে। তবে সবার আগে আমি গোলাম কার? আমাকে সৃষ্টি করলেন কে? আমাকে 2 হাত, 2 চক্ষু, 2 কান কে দিলেন? সবার আগে আমি ইবাদত করব কার? আগে আল্লাহটা। দেখবেন আপনি যখন মারা যাবেন, আপনার আম্মা, আপনার স্ত্রী, আপনার সন্তান 1-2 ঘন্টা কেঁদে আপনাকে আর ঘরে রাখবে না। এখন আর তাদের না। এবার বলে লাশের মালিক দারোগা, যার মাল তারে বুঝিয়ে দাও। তাহলে আমি মরণের পরে কার?
তাহলে জীবিত অবস্থায় আমি আল্লাহ। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মৃত্যুর শোক সংবাদের পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, এর অর্থটা বুঝে নিন। আসলে আমরা কারণ এতদিন বলেছিলাম, মনে করছি আমি অনেকের অনেক কিছু, আসলে আমি কারো কিছুই হই না, আমরা কার এবং যাচ্ছি কার কাছে? আমরা যার ফিরে যাচ্ছি। তাহলে আগে গোলামি কার? আগে ইবাদত কার? আল্লাহ সেই তৌফিক দান করো। তো বর্গাদার যদি মালিকরে জবাইতে বাধা দেয় সেটা নেয় না অন্যায়। তবে বর্গাদার একটা কি আছে? মায়া আছে। এই মায়া বড় না মালিকের আইন বড়? ও ইমানদারেরা, চোরের হাত কেটে দিতে হবে, এই নির্দেশ কার? চোরের কি কাটো? আয়াত আছে না? আল্লাহ বলছে আসারিকু আসারিকাতু ফাকতাউ। আল্লাহ বলছে চোর এবং চোরের কি কেটে দাও। আমরা আবার সওয়াবের আশায় বলি আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াও। আল্লাহ কইছে উপরে তো নিচের দিকে, আমরা আবার নিচের তো নিচের দিকে আল্লাহর দিকে হিড়ে দিই, আমল করে না। সেখান কথা বুঝো না মনে হয়। আল্লাহ কয় চোরের হাত কাটো, আমরা তেলাওয়াত করি গো চোরের হাত কাটো। হাত কাটবো কি? চোরের হাত কাটবে আবার পাবলিক না, হাত কাটবে আদালত। কথা কর না। কোন লোক যদি চুরি করে তাও নির্দিষ্ট একটা টাকার 10 দিরহাম কম চুরি করলে হাত কাটা যাবে না। তাও অরক্ষিত মাল চুরি করলে হাত কাটা যাবে না। আপনি টেবিলের মধ্যে মালিক, টাকা হেফাজত করেন না, ব্রিফকেসে রাখেন না, আপনি চোর আল্লাহ টাকা বেগুন টেবিল উপরে রেখে গেছেন, হেফাজত করেন না, এই মাল চুরি করলে হাত কাটা যাবে না। এটা দেখলে তো ব্যাংকের জিম্মেদার, দেখলে তো ব্যাংকের জিম্মেদার নিয়ে আসবে। আমার কথা বুঝো না মনে হয়? অরক্ষিত মাল চুরি করলে হাত কাটা যাবে না। অভাবে কেউ চুরি করলে হাত কাটা যাবে না। 10 দিরহামের নিচে কেউ চুরি করলে হাত কাটা, তাও হাত কন। আরো জোরে বল। ওই বুদ্ধিজীবী যারা, তারা কো হাত কাটা মানবাধিকার বিরোধী। ঠিক আছে, হাত কাটা মানবাধিকার বিরোধী। হাত কাটা যাবে ভালো মানুষের না চোরের? তো তোমার কি তো গুরু হয়েছে? তুমি চোরের দালালি করে নিলে। আল্লাহকে ভালো মানুষের হাত কাটতে বলছে? বলছে কার? চুরিও নাই, হাত কাটাও নারাই থাকবে। আজকে যে র্যাবে যে ক্রস ফায়ার করে, র্যাবে যে ক্রস ফায়ার করে মানুষ মেরে ফেলে, সেটাকে হাত কাটাচ্ছে ছোট না বড়? আরো জোর বলো। এক হাতের কবজি কাটলে তো লোকটা কি থাকে? জীবিত থাকে। সুবহানাল্লাহ বললেন না? তুমি এটার মানবাধিকার লঙ্ঘন বলো, এই ক্রস ফায়ার যে মহামানবাধিকার লঙ্ঘন, তোমরা সেই ব্যাপারে তুই শব্দ করো। হাত কাটার বিধান চালু থাকলে চুরিও হবে না, হাতও কাটা, সব হাত নিরাপদ। সুবহানাল্লাহ বললেন না? সব হাত। চোর কি কাটতে হবে? হাত। নির্দেশ কার? মালিকের। قال النبي والله لو فاطمة بنت محمد سرقت لقطعت يدها। আল্লাহর নবী বলেন, মোহাব্বত বড় নয়, আল্লাহর আইন বড়। আমি মুহাম্মদ বিচারপতির সামনে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করার অপরাধী হয়,
বাবার অন্তরে মেয়ের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা তো হাত কাটার অনুমতি কখনো দেয়? আল্লাহর নবী বলেন ভালোবাসা বড় নয়। অনেক ইমানদারের ছেলে অপরাধ করে, বাবার অন্তরে ছেলের মায়া থাকা স্বাভাবিক, কিন্তু অপরাধী ছেলের পক্ষে ইমানদার বাবা দালালি করতে পারে? ইমানদার বাবাকে বলতে হবে আমার ছেলের অপরাধ। আল্লাহর নবী ফরমান আইন বড়, ভালোবাসা বড় নয়। আমি মুহাম্মদের আদালতে আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধী হয়, আমি মুহাম্মদ ফাতেমার চেহারার দিকে তাকাবো না, মালিকের সিদ্ধান্ত অনুযায়ী হাত কেটে দেব। নবীদের কাছে মাখলুক বড় না খালেক বড়? আর আমাদের কাছে মাখলুক বড়। আমরা মাখলুকের রুচি মূল্যায়ন করি। কি মনে কষ্ট নিচ্ছেন? দেখেন কোন কথা থেকে গেলাম? মালিককে, হ্যাঁ মালিক আল্লাহ, মা বাবা বর্গাদার বাধা দিতে। এখন যদি কারো ছেলে মেয়ে ইসলামের পথে যায়, শহীদ যদি হয়, মা বাবা বর্গাদার ওই ছেলেকে শহীদি পথে যেতে দেয় না। কয় তুমি মারা গেলে আমরা কার চেহারার দিকে তাকাবো? বর্গাদার তো ছেলেকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিতে পারে? রাজ্জাক কি ছেলে না আল্লাহ? নারে তাকবীর। যার ছেলে মেয়ে নাই সে কি খায় না? আরো জোরে বলে খায় না? এই রিজিক থেকে গেছে। আরেক উদাহরণ দিতাম না, ছাগল বলছেন নিজীবন, আমিও বলছি। আমাদের দেশে বলে ছাগল পালে পাগল, কয় না? তো যে পালে সে যদি পাগল হয়, যারা 800-900 টাকা দিয়ে ছাগলের গোশত কেজি হিসাবে কিনে খায় খাওয়ায়, তারা তো ডাবল পাগল। কি পালেন না যদি পাগল হয়, খাইন না ডাবল পাগল, ঠিক নেই? এরকম কথা। ছাগল পালে পাগলে, এটা কোন ইমানদার বলতে? কারণ ইমানদার প্রতিটি কথা বলবে ঈমান অনুযায়ী। ক্বালান নাবিয়্যু মা মিন নাবিয়্যিন ইল্লা রাহাম। আল্লাহর নবী ফরমান এমন কোন নবী নাই, এমন কি আমি মুহাম্মদ স্বয়ং নবুয়তের দায়িত্ব পালনের আগে সব নবী ছাগল চড়িয়েছেন। আমাদের নবীও মেষ চড়াতেন, সুবহানাল্লাহ বললেন না? সেটা প্রশিক্ষণ। সেটা কি? ছাগল পরিচালনায় যে ধৈর্য লাগে, ছাগল শুধু কথা বলে না কেন? সব নবী ছাগল চড়েছে, আর নবীও ছাগল চড়েছে। আবার অনেক ঠেঁডা মুছে, এই কথা কোনো আরাম। মুসা আলাইহিস সালামকে ঠেঁডা ছিল, মুসার অন্তরে আল্লাহর ইশক ছিল। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর প্রেম ছিল। এই প্রেমের জায়গায় সংক্ষেপ কথা বলা আরাম, প্রেমের জায়গায় লম্বা কথা বলা ফরজ। এলা আল্লাহ জিজ্ঞাসা করছে এটা তোমার হাতে কি? উত্তর হলো কি? লাঠি। এক কথায় তো উত্তর কি? শেষ। সুয়েলার জব সমান হওয়া বালাগাত। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা তোমার হাতে এটা কি? উত্তর হলো কি? শেষ। তো মুসা আরো কত কথা। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা ইয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ বললেন ও মুসা তোমার হাতে এটা কি?
আল্লাহ কি জানতেন না? তারপরেও জিজ্ঞাসা করেছেন তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। উত্তর শেষ। এবার মূসা ভাবলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলার পরিবেশ তো জীবনে আর পাই নাই, ভবিষ্যতে হয়তোবা দুনিয়াতে আর পাওয়া যাবে এ কারণে তিনি আরো কথা বলা শুরু করলেন। আল্লাহ এটার উপর ভর করে আমি হাঁটি, এটা দিয়ে গাছ থেকে পাতা ঝেড়ে আমি আমার ছাগলকে খাওয়াই, এটা দিয়ে আমি আমার আরো অনেক কাজ। যে মুসা আলাইহিস সালাম এত লম্বা উত্তর দিলেন, কি এসকো সুবহানাল্লাহ বললেন না? সবচেয়ে প্রিয় কে? আরো জোরে বলেন। আল্লাহর চেয়ে প্রিয় আর কেউ আছে? আল্লাহকে দেখতে চান? আল্লাহ তোমাকে দেখার তৌফিক দান করুন। قال النبي إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر। নবী ফরমান দুনিয়ার জমিনে দাঁড়িয়ে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ যেভাবে দেখতে পাওয়া যায়, এই দেখাতে যেমন কোনো সমস্যা হয় না, তোমরা জান্নাতে গেলে জান্নাতে তোমরা তোমাদের রবকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। বেহেশত বলো না আল্লাহ বলো? কি আমাদের টার্গেট বেহেশত না আল্লাহ? বেহেশতর নিয়তে ইবাদত করো। কোন কোন আলেম বলছেন না জায়েজ। বেহেশত তাহলে তো তুই স্বার্থবাদ। তুমি ইবাদত করবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, আমি নামাজ পড়ি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্ম আল্লাহর ইচ্ছায়, মরণ তার ইচ্ছায়। আমার মালিক তিনি, স্রষ্টা তিনি, রাজ্জাক তিনি। আমার জীবন মরণ, নামাজ, কুরবানি সব কিছু কার জন্য? বেহেশত টার্গেট। বেহেশত বড় না আল্লাহ বড়? আল্লাহর সাথে বেহেশতের কোন তুলনাই। বেহেশত হলে মাখলুক, আল্লাহ হইল কি খালেক। এই কোন মায়ের ছেলে যদি হারিয়ে যায় 7-8 বছর পর, ওই হারিয়ে যাওয়া সন্তান যদি মায়ের কোলে ফেরত দেয়া হয়, ওই মায়ের হৃদয় কি পরিমাণ শীতল হবে, চক্ষুটাই কি পরিমাণ জুড়াবে। ওটা কোন মায়ের ছেলে যদি কালা হয়, বদলায় সুন্দর কালো হয় না আরেকজন। কোন মায়ের ছেলেগা কালো, নিজের ছেলেগা কি আরেকজনের ছেলেগা সুন্দর, বদলায়নি আর গালা গায়ে বলা। অসুবিধা হয়। কোথা থেকে গেলাম? হ্যাঁ না তো ছাগল পালে পাগল, এ কথা বলা কি ন? ঠিক না। আল্লাহ আমাদেরকে এই ধরনের কথা বলা থেকে আমাদের জবানকে হেফাজত করো। যেদিন প্রচন্ড বৃষ্টি হয় সেদিন ছাগলকে তো আর রাস্তায় খেত খামারে ধান খেতে আইলে বাঁধা যায় না। তবে তার কি লিখবে? কথা কন না, ঘাস কি লিখবে? এবার কথা চিন্তা কি ছাগলের না মালিকের? খাবে ঘাস ছাগলে, পেট ভরবে কার? চিন্তা কার? মালিকের। ছাগলের ভালো বৃষ্টি হোক আর সামনে বাদিয়াতে আইব, কাডলাতে আইব। তো মনে করেন মালিক সোনালী ব্যাংকে চাকরি করে, বেতন 40,000 টাকা, এরকম নাই?
ছাগলের দাম হইল ৬০০০, মালিকের বেতন এটা এখন মালিকের মাথাত নাই। অফিসে যাবে 10টায়, এখন বেজে গেল 8:30, প্রচন্ড বৃষ্টি, ছাগলকে বের করা। মালিক কি বলে জানেন? এ টোনা দাও, কাশি দাও, লাই দাও, ওয়াইফরে কয়নি, এবারে গামছা মাথা বাঁধি 40,000 টাকার বেতনের গাবুরে বিজি ৬০০০ টাকার হাত গায়ে ছাগলের লাই, গাছের পাতা, কাঁঠাল পাতা, পাতি পাতা সংগ্রহ করেনি, করি মাথাত করি আনি ছাগলের সামনে দেয়। এই যাই অফিসের দিকে এই জমিনের মালিককে, জমি কমে মানুষ বাড়ে খাবে কোত্থেকে, এই চিন্তা তোমরা করো না, এর দায়িত্ব কার? যদি জমিনে বৃষ্টি হয়, রিজিকের যদি কোনো ব্যবস্থা না থাকে, আল্লাহ আকাশ থেকে মান্না চালুয়ার ব্যবস্থা করবে। কি আরেক উদাহরণ দিতাম না, সমস্যা নাই তো। বাবা তার 2 ছেলেকে নিয়ে শ্বশুরালয়ে যায়, 2 ছেলে যায় নানার বাড়ি, বাবা যায় পড়ছে সামনে ওয়ার্দার গাল, ওয়ার্দার কোনো ফল নেই, বাঁশের সাঁকো, কিসের সাঁকো? তো এক ছেলে ক্লাস 10-এ পড়ে, সে তো বড় হয়েছে, সে তো ধরনি, হাতল কি পায়, লাগ পায় না। তো বাবা কয়, রুবেল আস্তে আস্তে টিপি টিপি হাঁট, কথা কর না, কে আগাই যায়? আরো জোর বল, বড় ছেলে, সে তো ধরনি কি পায়, লাগ, তার দায়িত্ব আর তার বাবার, আরো জোর বল, তার বাবার। ছোট দিকে আছে খোকন, হিজা খাতে, আব্বা আব্বা ভাইয়া চলি যা, ভাইয়া চলি যায়, কেমনে যাই ভাই, কেমনে যাই। তেফলে থাকি রাওতা বয়ানবুদ মার্কাবাস জুজ গর্দানে বাবা নাবুদ। বাবা বললেন, ছোট্ট মনি তুমি কেঁদো না, তুমি যে ধরনী লাগ পাও না, তুমি যে যেতে পারবে না, তুমি যে অসহায় দুর্বল, সেটা বুঝেই বুঝ তোমার বাবার আছে, সে কারণে তোমার সাকু পাওয়া তোমার দায়িত্ব নয়, তোমাকে বাবার স্কন্ধে তুলে পার করিয়ে দেওয়ার দায়িত্ব আমি বাবার। ও ইমানদার ভাইয়েরা, মাখলুক যেখানে অসহায়, কোন উপায় উপকরণ দিয়ে মাখলুক যদি প্রান্ত সীমানায় পৌঁছাতে না পারে, মানুষ যে অসহায় দুর্বল, সেই জ্ঞান কি আমাদের আল্লাহর নাই? আরো জোর বলো নাই? আল্লাহ বলেন, যেখানে মানুষ দুর্বল আর অসহায়, আমার উপর তাওয়াক্কুল করে যদি চলে, আমি মানুষকে তার মানজিলে মাকসাদে পৌঁছাইয়া দেই। ভূমিকাটা এক জায়গা দিয়ে কদ্দুর কইলে তো হয়, ফরাজি কি কম, আর সহ্য হয় না। বিশ্বাস করেন, আলোচনা করতে করতে গলাও বসে গেছে। মাহফিলে আসার আগে কি যে এক নার্ভাসনেস ফিল করি, আজকে কথা কিভাবে যে বলবো। আল্লাহর রহমত, এখানে বসলে কথা বলার মোটামুটি আল্লাহ তৌফিক দান করে। তো বললাম, 7 কোটি বাঙালি, জমি কমছে, মানুষ বাড়ছে, রিস্কের দায়িত্ব, এবং আল্লাহ যে খাওয়াচ্ছেন, সঠিক না বেঠিক?
তো বুদ্ধিজীবীরা কয় জমি কমে মানুষ বাড়ে খাবে কোত্থেকে? আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম তখনও বলছে জমি কমে মানুষ বাড়ে খাওয়াবে আল্লাহ। আজকের 50 বছরের ব্যবধানে ওরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে, ওলামায়ে কেরাম সত্যবাদী প্রমাণিত হয়েছে। আপনারা কি আমাদের সাথে একমত? আর জোর বলে একমত? তো আসেন, গত বছর এসে এবার মাঠও বড়, পাবলিক অফিস, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে কিন্তু সোফা দেয়, সোফা টানে বক্তারে নিচের দিকে, ওয়াজে টানে বক্তারে ওসের দিকে। কি এক জেহাদ চলছে, এক যুদ্ধ চলছে আল্লাহ সুবহানাল্লাহ। আর সোফা দিলে মাজার হাড়ে কি হয়? সমস্যা হয়। শক্ত উঁচু কাঠের চেয়ার দেবে, সেটা স্বাস্থ্যসম্মত। কথা বলুন। এক সময় দেখেন না এত বড় গদি ছিল, তো গদির উপর শুইত, এখন আর গদি টদি শোন, শক্ত তক্তার মধ্যে শোন। ডাক্তার এখন তক্তার শোন। এক সময় দেখেন না বিরিয়ানি, কোরমা, ফলাউর প্রতি মানুষের কি ছিল? আকর্ষণ বেশি ছিল। যখন দেখছে এটা বিজাতির খানা, এটা বাঙালি ফেটেল্লা অ্যাপ্রোপ্রিয়েট ন, এই কারণে ফেদে উৎপাত আছে না নাই? লুঙ্গিও নষ্ট, রাত্রেও ভাত খায় না। কারণ এক দেশের আবহাওয়া, এক দেশের পরিবেশ এক এক রকম, যার কারণে আমি বাঙালির হলো মোটা ভাত, গরুর গোস্ত, কলির ডেল আর কদু, এটা দিয়ে আমরা 3.5 প্লেট ভাত খেতে পারি। কথা বলুন। এরপরে রাত্রে আরো 2 প্লেট খাওয়া যায় না, হজম হয়। কিন্তু এই খাওয়া বাদ দিয়ে আরেক জাতির খাওয়া, বিয়ের অনুষ্ঠানে আমদানি করি, ফ্যাটে বুটবাট, লুঙ্গিও নষ্ট, খেতাও নষ্ট, ঠিক নেই? এবার আসল উদাহরণটা কেন দিচ্ছে কতমনি? হ্যাঁ, ও ইমানদার ভাই বোনেরা, এক জাতির খাবার আরেক জাতির পেটে যেরকম সহে না, অস্থিরতা, খারাপ লাগে, উৎপাত লাগে, এরকম মুসলমানের হৃদয়ের খাবার হলো আল কোরআন। নারায়ে তাকবীর। এই কোরআনকে বাদ দিয়ে ভিন্ন জাতির চেতনা, সংস্কৃতি আমদানি করলে দেশেও অশান্তি। এক জাতির খানা আরেক জাতির ফেটে যেরকম অশান্তি, এক জাতির আদর্শ আরেক জাতির জন্য অশান্তি। মুসলমানেরা বিজাতির ভাষায় কথা বলে, বিজাতির পোশাক পরে, বিজাতির চেতনা লালন করে, বিজাতির সংস্কৃতি আমদানি করে। কি আমরা কারা? আমরা একের বেহায়া। আমাদের এই কোরআনে আদর্শ, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিচার নীতি সব নেই। আরো জোরে বলো, সব নেই। এটা বাদ দিই ভারত থেকে, পাকিস্তান থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ভিন্ন জাতি থেকে সভ্যতা, আদর্শ, চেতনা আমদানি করলে মুসলমানের অশান্তি। রাগ করছেন? হ্যাঁ, এই সেদিন আমি আসর পড়তাম, মাদ্রাসা মসজিদে যাই, ফরাজি চিনি আমার মাদ্রাসা। তো বাচ্চা ছেলেরা ফুটবল খেলায়, ছোট ছোট ছেলেরা, তো এগুলোর বল চলিয়ে আছে মসজিদের দুয়ারে। তেমন দৌড়িয়ে আছে, আগে দৌড়িয়ে যাচ্ছে, প্রিন্সিপালে শর্ট মারে তো কাছে হাঁটে দিয়ে। কথা বুঝলে লাগে? বাচ্চা ছেলেরা দৌড়িয়ে আইয়ে না, শর্ট মারি বল এগুলোর কাছে হাঁটাই দিচ্ছে, হাঁকে দিয়ে এক শর্ট দিলিস।
কথা বুঝুন না মনে হয়, কারণ বল দেখলে আমাদের পায়ে একটু খুরখুর ভাব আসেনি, সত্য করে কর লাগা, এইগুলো মনে করছে এগুলোর উপকার করছি, আর গেল লাই এক লাথি দিচ্ছি। উদাহরণ কেন দিচ্ছি, তো যার সামনে বল যা সে বলরে চুমু দেয় না লাথি দেয়? দেখছেন কত লাখ লাথির তোপ দিলে বলের উৎপাদন, বলের সৃষ্টি কত লাখ লাথি, যার সামনে যায় ইমাম সাহেবের সামনে গেল লাথি, কথা কোন লেখা বাচ্চা হলো আইল কি লাথি, সবাই বল দেখি দেয়, কারণ কি বল রে এত লাথি দেয়, বলের ভিতরে আলগা হাওয়া আছে না নেই? এই আলগা হওয়ার কারণে বলের কপালে লাথি আর সিদ্ধতার অপমান, দেখবেন হাওয়া কমে গেলে লাইনে আবার লাচ্চা বললে হাওয়া পড়ে, হাওয়া না থাকলে লাথি খিঁচে না, ঠিক নেই? এরকম সারা পৃথিবীর মুসলমানের কপালে বিজাতির হাজার লাথি, কেন? আমাদের ভেতরে আমাদের স্বকীয় কোরআনের আদর্শ, বিশ্বনবীর সুন্নাত নাই, বিজাতির আলগা হওয়া, বিজাতির অসভ্যতা, বিজাতির পাশবিকতা আমাদের সমাজে, জীবনে, পরিবারে, কাজে, কারবারে আমরা লালন পালন করা এখন জাতীয়ভাবে সারা বিশ্বে মুসলমান অপমানিত হচ্ছে। মুসলমানের সম্মানের প্রতীক নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই কোরআন অনুযায়ী চললে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, আর এই কোরআনের বিরোধিতা করলে দুনিয়াতেও অপমান, আখিরাতেও অপমান। আসেন আমি একটু সাহেব, অসুবিধা নেই তো? 1996 সনে নোয়াখালী কারামতিয়া মাদ্রাসার যখন মুহাদ্দিস হলাম, কাটা জামা গায়ে দিতাম, চুলও একটু বড় ছিল, দাঁড়ি আরো ছোট ছিল, কাঁচা ছিল, দেখতে আমাকে আলেম ফাজলের ছাত্রের মতো মনে হতো। চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা এক ছেলে পড়তো, বাড়ি তার সোনাগাছ ফেনী, ওই ছেলে আলবারাকা লাইব্রেরির মালিক মাওলানা নুরুল আমিন সাহেবের এখন মেয়ে বিয়ে করছে বর্তমানে, ওই ছেলের নাম আমিনুল ইহসান। এই ছেলে আমারে তাদের মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে, সোনাগাজী নাজিরপুর বুরবাজার দাখিল মাদ্রাসা। ওই এলাকার কেউ আমাকে জীবনে চিনে না, আমি আর জীবনে কোনোদিন ওদিকে মাহফিলে, এমন নতুন মাহফিল শুরু, মগর যে ছেলে আমার দাওয়াত দিল এই ছেলে সেদিন মাদ্রাসাত নেই, হে গেছে ঢাকা। কোথায়? তার বাবা হইল সুপারিনটেন্ডেন্ট। আমার হাতে এরকম ছোট্ট সামলার ব্যাগ গেছে, আংটি বেছেন না মতো, বাসের মধ্যে আংটি বেছে না, ব্যাগ লই লোকাল গাড়িতে রিক্সা দি কত কষ্ট করি সোনাগাজী বড়বাজার গেছে, যাই মাদ্রাসার অফিসে বসলাম, কেউ আমার এক কাপ চাও দেয় না, আমি কে কথা কেউ জিজ্ঞাসাও করে না। 10-15 মিনিট হয়ে গেল, আর এখান দিয়ে কয় যে সাইফুল্লাহ মনীষা ভাইয়ে না খা, আমি তো বলিস এই যে আমি কোরআন হাদিসের খেলাফ কাজ করছি, নিজের দাম নিজেরে দিতে পারি। আমার দরকার ছিল আমি মাদ্রাসায় প্রবেশ করেই আমি সাইফুল্লাহ মনির, এ কথা বললেই তো তারা আমাকে চিনত,
চিনলে আমি আমার যে মর্যাদাটা মেহমান হিসাবে পাওয়ার অধিকার, সে মর্যাদাটা আমি পেতাম। কিন্তু আমি যে সেই মর্যাদাটা পাই নাই, তারা যা আমাকে সেই মর্যাদা দেয় নাই, এজন্য তারা দায়ী না, আমি নিজেরও দায়ী। আমি নিজে দাম দিতে পারি নাই। দেখেন কোরআন শরীফ, আমি উদাহরণ কেন দিচ্ছি মিলিয়ে দেব। আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও। দুনিয়ার দৃষ্টিতে ফেরাউন ক্ষমতার মালিক, অনেক বড়, কিন্তু তার চেয়ে তুমি মুসা আরো বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও মুসা তুমি তার ফালক ছেলে সেটা ভাবিও না। তুমি রাজ দরবারে প্রবেশ করে তুমি তোমার পরিচয় দিও, ইন্নী রাসূল রাব্বিল আলামিন। তুমি পরিচয় দিয়ে বলবে, ও ফেরাউন আমি তোমার পালক ছেলে হিসাবে তোমার কাছে আসি নাই, আমি তামাম জাহানের রব যিনি, তার প্রতিনিধি হিসাবে তোমার কাছে আমি এলাম। আগে নিজের কি দিতে হবে? আরো জোরে বলেন তো। চিনলে না জানতে। এখন আমারে চাও দেয় না, জিজ্ঞাসাও করে না, খালি কাজ। নোয়াখালী কারাবতী এলের মধ্যে সাইফুল্লাহ মনিররা আমি মেলে আসার দাওয়াত দিছে, হেও নাই হুজুরও নাই। হুজুর তো বটা। যারা আমাকে দেখেন, সোনামুড়ি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল্লাহ মনির ওয়াজে আসবে, মনে করে যে তোর বাড়ায় ওমা গাড়ির তো ছোট্ট মানুষের জ্ঞান কথা বুঝুন কি? এই জন্য আমার দেখাচ্ছে শুনে ভালো। শুনলে যে ভক্তিটা, দেখলে সেই ভক্তি থাকে না। তখন আমি সুপারিনটেন্ডেন্ট সাহেবের রুম থেকে বেরিয়ে ছেলে একটাকে ডেকে আনলাম, এদিকে এদিকে। আমি বললাম তোদের এখানের বক্তাকে? কোন নোয়াখালী কারামতি মাদ্রাসার মুহাদ্দিস সাইফুল্লাহ মনির সাহেব। আমি হুজুর আসছিনি। কোন হুজুর এখনো আসনো? আমরা তো হুজুর অপেক্ষায় আছি। তখন মোবাইল নেই, আল্লাহর কসম, তখন বাংলাদেশে মোবাইল নেই, মোবাইল বের হয়নি। আমি এই ছেলেরে বললাম, আমিও তো সাইফুল্লাহ মনির। কার হুজুর আগে কোন এবার আমার কাছে মাফসা হুজুর, আমরা চিনি না, আমরা আপনার মর্যাদা দিন। ওন আমার চিনি, মর্যাদা দেয়, রেস্ট রুমে দেয়, ফল দেয়, খানা দেয়, কি যে দাম দেয়। তাইলে আগে চিনে পরে সম্মান, কোনটা? আগে মারেফত, পরে একরাম। সোনাপুর থেকে ফেনের উদ্দেশ্যে সুগন্ধা গাড়ি অনেক আগে, তখন সিএনজি মিএনজি ছিল না, লোকাল গাড়িতে উপরে নিচে যা প্যাসেঞ্জার হইতো। কারামতিয়া মাদ্রাসার সামনে থেকে ফেনের উদ্দেশ্যে সুগন্ধা গাড়িতে উঠতাম, জমিদার পর্যন্ত কিছু ভিড়। আমার ভাইয়ের উপরে তো জোর সঙ্গার মই, পাবলিকও আমারে চড়ে, আইও পাবলিক চড়ে। কথা বুঝুন না? জমিদার গেছেন যখন একটু পাতলা হয়েছে, উজ্ঞা করে সাইফুল্লাহ মনির হয়েছে, বই বই যার একখান আগে তুমি তোমার ছোট একখান আগে তুইও তো আরো চড়ছ, কেউ চিনি ন। এখন এত আমার দাম দেয় চিনে, তাহলে দাম আগে না চিনে আগে? এই উদাহরণ কেন দিলাম? ওই ইমানদার ভাইয়েরা, আমরা যারা কোরআন পড়ি, কোরআন মানি, আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহর গোলামি করি,
কোরআন বিরোধী যারা, নাস্তিক যারা, তারা তো আমাদেরকে চিনে না। তারা আমাদেরকে, এ কারণে তারা আমাদেরকে মর্যাদাও দেয়। তারা যে মর্যাদা দেয় না, তাদের মর্যাদা আমরা কাতরিয়া নই। আমাদেরকে চিনে কে? নারায়ে তাকবীর। আমরা কারা? আমাদের পজিশন কি? আমাদের মর্যাদা কি? আমাদেরকে চিনে কে? আমাদেরকে মর্যাদা দিবে কে? এবার কোরআন শোনা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ ফরমান, চূড়ান্ত সম্মানের মালিক কে? চূড়ান্ত সম্মানের মালিক আল্লাহর রাসূল আর ঈমানদারেরা। কিন্তু মুনাফিক যারা, তারা আমাদের মর্যাদা টের করতে পারে। নোয়াখালী এডিসি অফিস, এডিসি জেনারেল ছিলেন মিজানুল আলম। 2009 সালে আপনারা দেখবেন এডিসি সার্বিকের যেই নেম প্লেট আছে, নাম কি? মিজানুল আলম। সোনামুড়ি আলিয়ার প্রিন্সিপাল আমার আগের মাওলানা আহমদুল্লাহ সাহেবের ইন্তেকাল হওয়ায় আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তো উনি হলেন আমাদের সভাপতি। কে? নোয়াখালী জেলার এডিসি সার্বিক, এডিসি জেনারেল মিজানুল। উনার সিএম নাম হইল শাহজাহান, বাড়ি কবিরা, থাকে হাউ এরিয়া। এই যে সরকারি কোয়ার্টার আছে না, হাউজিং এর আগে দিই ফ্ল্যাট, খুব বুঝেন। আমি বেতন নিয়ে এলাম, শাহজাহান ভাইকে দিলাম, আপনি এটা সাত থেকে কি করাই আনেন, স্বাক্ষর করাই। সম্ভালা ডিগ্রি কলেজ চাকরি, সেই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেতন লইয়া আস। খুব বুঝেন কজন। আমি গেছি টুপি পরি, পায়জামা পাঞ্জাবি পরি, মুখে আছে কি দাড়ি, সম্মান নেই। খুব বুঝুন, একটা ছেলে শার্ট প্যান্ট পরি গাড়ি তুটলে কন্ডাক্টর আপনারা ডরে লই গেলা। মাদ্রাসার ছেলে পায়জামা পাঞ্জাবি টুপি পরি উঠলে কন্ডাক্টর আপনারা হয়তো যায় না, এই লেবাসকে দুর্বল মনে করে। অল্প ডালে মিলে গেছে গাছ উঠে না, অল্প ডালে মাদ্রাসা শার্ট প্যান্ট দেয় না, কারণ এই জামাটা পরলেই সামাজিক ভাবে তাকে দুর্বল ভাবা হয়। কথা বুঝছেন কি? আমি গেলাম আগে, সম্পাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গেলেন পরে। আমার স্কেল 43,000, তার স্কেল 22,000। কেন? তিনি শুধু লেকচারার, লেকচারার সহকারী লেকচারার থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আর আমি ভাইস প্রিন্সিপাল থেকে। শাহজাহানের ফাত্তাই দেয় না, দামে দেয় না। কথা বুঝছেন না? কি রে, আমি শাহজাহান, আমার অপরাধ টুপি পরা, আমার অপরাধ মুসলমানের দেশে দাঁড়িয়ে রাখা, আমার অপরাধ পায়জামা পাঞ্জাবি পরা। তুমি ওই স্যারকে যেই পরিমাণ মর্যাদা দিচ্ছ, আমাকে তো দিচ্ছ না। তার স্কেল 22,000, আমার স্কেল 43,000, তার ডবল বেতন আমার। যখন রেগে গেলাম, অধিকার কেউ দেয় না, অধিকার দিতে হবে। তো গৌজুর এত রাগ করছেন, বসে না কেন? তোমরা গোড়া রোগ আছে, পায়জামা পাঞ্জাবি পরিয়ে দাম দাও না। তবে এই পায়জামা পাঞ্জাবি
দিন দাড়ি টুপি পাগড়ির মর্যাদা কে দিব? নারায়ে তাকবীর। তোমরা আমাদেরকে চিনো না, আমাদেরকে মর্যাদাও দাও না, আমরা তোদের মর্যাদার কাতরিয়াও নাও। 96 সনে কারামতি মাদ্রাসার মুহাদ্দিস হলাম, হোস্টেলের দায়িত্ব দিছে আমার। তো ছাত্ররা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়লেও শার্ট প্যান্ট এগুলো ফাঁকে ফাঁকে ফরত। আমার ভয় এগুলো শার্ট প্যান্ট তোষকের তলে রাখত। কথা এখনো বুঝুন না? তো মাদ্রাসার সামনে আলম নামে এক লোক, চা দোকানদার, নাম কি? আলম। রমজানে দিনের বেলায় চা বিক্রি করে কামাল মাদ্রাসার সামনে। কথা বুঝে না লাগে? ওই মসজিদের দোয়ান লয়, মসজিদের সামনে দোয়ানদারি করে, জারুয়া নেওয়া চলে না, এরকম কিছু আছে না? তো হোস্টেলে যে সমস্ত ছাত্ররা থাকে এরা পায়জামা পাঞ্জাবি পরি টুপি মাথায় দিয়ে 10-12টা ছেলে আলমকে বলছে, আলম ভাই মাদ্রাসার সামনে রমজানের দিনের বেলা আপনি মুসলমানের ছেলে চা বিক্রি করেন, এটা তো হয় না। সরে শুনে না ধর্মের কাহিনী, এসব অনুরোধে যাইতো না। আপনার ধান খেতে যদি আগাছা জন্ম নেয়, আপনি মালিক হিসাবে ধান খেতে আইলে যদি যাই কন তোর আল্লাহ তো আগাছা, তুই কত নেছ কালকে আয় রোয়া রইল, তোর আল্লাহ তো আজকে রাত্রের ভিতরে আর গাত তোর বারো আগাছা কি এ সমস্ত অনুরোধে যাবে? আগাছা যেতে রংপুরের মফিজ লিখবে। কথা বল না কেন? আল্লাহর এই জমিনে যতগুলো আগাছা জন্ম নিছে সেই আগাছা গুলো আমাদের অনুরোধ মার্কাও আছে, বাংলাদেশ থেকে উৎখাত হবে। সে উৎখাতের জন্য মাঠে ময়দানে দিনের মুজাহিদ লাগবে। এখন ছেলেগুলো বাধাও দিল, আলম ভাইয়ের দোকান বন্ধ, এদের আত্মমর্যাদায় লেগেছে। আমরা 10-12টা ছেলে এর বললাম, এ পাত্তা দিল না। আমার কাছে আসছে রমজানে মাওলানা ইউনুস, এক মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সে রমজানে আমার কাছে থাকি নাউজারত পড়ে। হুজুর আমরা বাধা দিছি, আলম তো শোনে না, আমরা কিনতাম। আমি বললাম শোন, আমার কাছে এক ওষুধ আছে, তবে এটা আজকে খাবি কালকে দিয়ে, শুধু আজকে আজকে খান জায়েজ, কাল খালি এটা তোকে শার্ট প্যান্ট আছে কার হুজুর ওসিড ধরে বাইশের তলে, আপনার ভয়ে বাইশের আর আপনার ভয় উঠে দিলেন ক শার্ট প্যান্ট আছে কি? হুজুর আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3বার কইছি। আগে যা পায়জামা পাঞ্জাবি খুলি গেলা, শার্ট প্যান্ট ফর টুপিও খুলি গেলা, চুলে এলোমেলো করি গেলা, এলোমেলো করি এই গেট দিয়ে বাইরে না, ওই ভেতরে দিয়ে একটা রাস্তা আছে, ওই মন্নাস হোটেলের সামনে দিয়ে যা যাই আলমরা নবী শালার ভূত দেখবি, হাতে কেটলি, হাতে কেটলি রাখে দৌড়ে চলে যাবে। ঠিকই ওই আগের ওই 10টা ছেলে পায়জামা পাঞ্জাবি খুলি শার্ট প্যান্ট পরি ঘুরি যখন গেছে, আলম মনে করছে এখন কলেজের হলাই, এখন কিসের? আরো জোর বলেন, সোনাপুর কলেজের। এবার আলমে কেটলি হালাই রেল লাইনের উপরে দি এমন দৌড়া দিছে, ছেলে আগের সেই 10টাই তো বেশকম কিসের? আরো জোর বলেন, আরো জোর বলেন। এই লেবাসকে দুর্বল বাধা করা হয়, এই লেবাসে বাসের কন্ডাক্টর হাত বাড়া নিতে চায় না, এই লেবাস পরি অফিসে গেলে দাম দেয় না, এই লেবাস পরি তুমি পরি গেলে দুর্বল মনে করা হয়, ঠিক কিনা বলেন? এই লেবাস পরি দোকানদাররে বাধা দিলে দোকান
ঠান্ডার পাত্তা দেয় না, তবে এই লেবাসের চূড়ান্ত মর্যাদা কার কাছে? নারায়ে তাকবীর। আমি আমার জীবনের সব অভিজ্ঞতা বলতেছি, একটা কথা আমি মিথ্যা বলি না। আর মিথ্যা কেন কই? মিথ্যা কবে লাগে না আছে। আমার জীবনে যেরকম ঘটনা আছে, আপনাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে না? কত আপনাদের কাছে তো মাইক নেই, মাইক থাকলে করতে নিতেন। আর কাছে মাইক আছে না, আর বেকিন কইয়া লইতে পারি, তাহলে আরেক উদাহরণ দিতাম না। হ্যাঁ, আনুমানিক 4-5 বছর আগে আমি পৌর বাজার থেকে 3 গা কাতল মাছ কিনছি। কোগে সোজা মজা কথা না, কোগে 3 গা হয়েছে 2 কেজি। কাতল মাছ কটা কিনছি আমি? 3 গা ক কেজি? 2 কেজি বাটলে। তা আমি 20 টাকা দিই এটারে কুটেছি, সত্য করে বলছি। বাসায় এলাম, বাসায় এনে দেখি আমার স্ত্রী আমার ছোট ছেলেকে পড়াচ্ছেন। তো ছেলে কি তার না বাবার? সন্তান তো। এই জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের ছেলে মেয়েকে যে পড়ায়, লেখায়, শেখায়, হাউস টিউটর হিসাবে স্বামীর কাছে মাসে 3000 টাকা করে পাও না? মনে কষ্ট নিচ্ছে নি? সন্তান কি মায়ের না বাবার? তো মাঝে পড়ায়, তার বেতন দেন। সিদ্দিকুল্লাহ খান হেরে করেননি স্ত্রীদের কি অবদান? উনি যদি আমার ছেলেকে না পড়ায়, আমি চাপ দিয়ে তাকে পড়াতে হবে, এই কথা বলার অধিকার স্বামীর আছে? তখন তো আমি মাস্টার রেখে প্রতি মাসে 5000 টাকা দিয়ে আমি মাস্টার রেখে আমার সন্তানকে পড়াতে হবে। সারাদিন একজন নারী রান্না বান্না, ঘর গোছানো, ধোয়া মোছা সহ যেই কাজগুলো আমাদের সংসারে করে, তারা যদি এটা না করে 20,000 টাকা দিয়েও একজন লোক রাখলে এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবে। কি অবদান তাদের! ডাইল বেশ কমইলেই ঠিক নেই। নারীকে মায়া করুন, স্ত্রীকে মায়া করুন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, তার সাথে কাজ করুন। সে আপনার কাজের মেয়ে নয়, সে আপনার লাইফ পার্টনার। আল্লাহ আমাদেরকে আমানতের খেয়ানত না করে এই আমানতের সঠিক তত্ত্বাবধান করার যোগ্যতা দান করো। আমিন। তা আমি টেপের পানি ছেড়ে ফরাজি এই মাছগুলোর 2 হান্ডি ত্রায় 2 প্লাস্টিকের জাজরার মধ্যে ঢেলে রাখলাম যাতে কি যায়, পানি সরে যায়। এরপরে উনি পড়ার টেবিল থেকে উঠে পলিথিনে অথবা প্যাকেট করে 4-5 টুকরা করি কোথায় রাখবো? 10 মিনিট পরে তিনি পড়ার টেবিল থেকে আসি, কিচেন রুমে কর মাছ আমি নিত। আমারে এরকম এক বকা দিচ্ছে, মাছ আমি নিত। দুটো না জানলে ধরন কা? আমি বললাম আসলে আশা উজি বিয়ে বললে কাবিন পায় না, তোর মতো দয়া করে আজ সাথে খাইলাম কনা সে 3 মাছ এইভাবে পানি দিয়ে 1000 বার ধুইল, মাছের শেওলা যাইত না। এটার হান্ডি ত্রাই লবণ দি বসকাইত, হান্ডির মধ্যে লবণ দি বসকাই, তারপরে কিন্তু আমি বললাম মাশাআল্লাহ তোর এটা দিয়ে আর আধা ঘন্টার ওয়াজ তোর আমি শিখলাম, তুমি আমার উস্তাদ, তোমার থেকে আমি এই কথাটা শিখছি, এটা দিয়ে আধা ঘন্টা ওয়াজ করতে কিয়া। একে এই সমাজে যে শেওলা বসছে, সুদ, ঘুষ, জেনা, নারী নির্যাতন, জুলুম, এই শেওলা ওলামায়ে কেরাম হানিমার্কা ওয়াজ দি এই শেওলা দূরের জন্য এটা লবণ দেবা থেকে